আজকের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত বেশি ক্ষমা করে দিবেন যা অন্য কোনো দিন এত বেশি ক্ষমা করেন না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সকল প্রশংসার মালিককে, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তার খুশি করার জন্য ইবাদত করতে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। আজকে হাদিসের ভাষ্য অনুযায়ী আরাফার দিবস। কিসের দিবস? আরাফার দিবস সম্পর্কে আপনাদেরকে গত জুমআতে বলেছিলাম। আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যতগুলা ফজিলতের কথা নবী বলেছেন, অর্থাৎ বান্দাদেরকে দিয়ে থাকেন যে বিষয়গুলা, তার মধ্যে উল্লেখযোগ্য আজকের দিন সিয়াম পালন করলে গত এক বছরের সামনে এক বছরের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আজকের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত বেশি ক্ষমা করে দিবেন যা অন্য কোনো দিন এত বেশি ক্ষমা করেন না। আজকের দিন আরাফাতে যারা অবস্থান করছে আল্লাহর ঘর জিয়ারত করতে, যে আমাদের ভাষায় আমরা বাংলায় বলি হাজি, যারা ওখানে অবস্থান করছে, যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফায় অবস্থানকারী তার বান্দাদের দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেবেন। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারি না আমরা? কি করবেন? মাফ করে দিবেন। আজকের দিন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সবথেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অধঃপতিত এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি করে থাকে। বলেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন? সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে তার পক্ষ থেকে স্পেশাল ফেরেশতাদেরকে পাঠায় তার বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আমাদের আকাঙ্ক্ষাকে জাগে না যে আল্লাহর ওই ঘর আমরা যেন জিয়ারত করতে যেতে পারি, ওই আরাফার ময়দানে অবস্থান করে যেন নিজেদেরকে সংশোধন করে নিয়ে আসতে পারি, গুনাহমুক্ত করে নিয়ে আসতে পারি, এই আশা কি আমাদের ভিতরে জাগানো যায় না? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।